ধর্মরূপী তুমি যেমন নররূপ ধরি, বিদুর হইলে নাম সদাশিব হরি। ধর্ম আসিল, ধর্ম যম, এ, ধর্মরূপী যম, যম রাজা আসিল। তখন অভিশাপে বিদুরই জন্মগ্রহণ করছে ব্যাসমণির ওরসে। তৃতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়ের মৈত্রেয় সংবাদ। হয়ে রাম 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 রাম, রাম জয় হরি। বজিলে সে কৃষ্ণ নৈব ভব ভারতরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে ঘোষ, জিহ্বায় অঙ্গে নৃত্য কর সরস্বতী বা। সুত কয়ে শোনা শোনা মায়া শিশু জল, মৈত্রেয় মুনির কথা উদ্যাত্ত কথন। এতে কহিয়া শুক কহে নরা যায়, সুনরা যায় সংবাদ মিটাইতে আশায়। মৈত্রেয়ের এই উত্তর অতি মনোরম, হরিবিরাজিত রণ বাক্যের ভিতর। সুখদেবে হরিকীর্তনে কইতে আছে, কইছে মৈত্রেয়ের কথা খুব সুন্দর। মৈত্রের হরি কথার মধ্যে সবসময় হরি বিরাজিত থাকে, বাক্যের মধ্যে হরি বিরাজিত থাকে। বিদুরের প্রশ্ন শুনি মৈত্রেয় সুজন, সন্তুষ্ট হয়ে নরি হৃদ্রে পুলকিত মন। বিদুরে মৈত্রেয় মুনিরে প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন মৈত্রেয় ঋষি শুনি আনন্দ হয়। যত প্রশ্ন জিজ্ঞাসা করে মৈত্রেয় ঋষি আনন্দিত হয়। আনন্দে বসায় তারে আপনার পাশ, করে নাই উত্তর করি করুণা প্রকাশ। যে প্রশ্ন করিলে সাধু আমার উপর, প্রকৃত জ্ঞানের তত্ত্ব অতি মনোহর। হরিপদে মন তব তুমি সাধুজন, সেই হেতু হরি প্রশ্ন করিলে এমন। তখন মৈত্রেয় ঋষি কইতে আছে, তোমার বিদুরের কইছে তুমি খুব কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণের কথা শুনতে বা কৃষ্ণের কথা বলতে তোমার কাছে খুব আনন্দ লাগে, তুমি খুব কৃষ্ণ ভক্ত, ধন্য তোমার জীবন। ধন্য হে বিদুর তুমি ব্যাসের নন্দন, সেই পুণ্য হরিপদে রত তব মন। তুমি ব্যাসের নন্দন, এই কারণে তোমার হরিপদে তোমার সব সময় মন থাকে। কীতান্ত আসিলা তুমি পূর্ব জনমে, মান্ডবের অভিশাপে নররূপী ভূমে। দেয়াসের উরসে তুমি দাসীর উদরে, জন্মলাভ করিয়াছ সংসার ভিতরে। মান্ডবের অভিশাপে নররূপী এই ভূমিতে এই জন্মগ্রহণ করছে ব্যাসের উরসে। এ আগের কইছে তুমি আগের জন্মে খুব কৃষ্ণ ভক্ত আছিলা। ধর্মরূপী তুমি যেমন নররূপ ধরি, বিদুর হইলে নাম সদাশিব হরি। ধর্ম আসিল, ধর্ম যম, এ, ধর্মরূপী যম, যম রাজা আসিল। তখন অভিশাপে বিদুরই জন্মগ্রহণ করছে ব্যাসমণির ওরসে। শ্রীকৃষ্ণের মহাভক্ত তুমি একজন, একে একে প্রশ্নোত্তর করহ শ্রবণ। যখন তেজেন হরি এই ভূমি তল, তোমায় উপদেশ দিতে কহে না সকল। যখন এই ভূমি হরি ত্যাগ করব, তখন তোমারে এই উপদেশগুলো দিবার জন্য আমারে বলে গেছে হরিয়ে। তাহার রয়া দেশে মতে করিবই উত্তর, কেমনে রহেন বিশ্ব মায়ার ভিতর। ইহাই তাহার অলীলা জ্ঞানী জন বলে, সারতত্ত্ব চিন্তাই কহেন সকলে। অতি মহাজ্ঞান বাক্য শ্রীকৃষ্ণ বসন, একমনে হে বিদুর করহ শ্রবণ। মৈত্রেয় ঋষি কইতে আছে, কইছে অতি মহাজ্ঞান বাক্য শ্রীকৃষ্ণের বচন, একমনে হে বিদুর তুমি করহ শ্রবণ। শ্রীকৃষ্ণের মহাজ্ঞান বাক্য খুব সুন্দর, তুমি এক মন এক ধ্যানে এগুলো শ্রবণ করো। শ্রীকৃষ্ণ কহেন মোরে তোমারও কারণ, প্রচারিতে এই কথা এতি নবুবন। শ্রীকৃষ্ণ আমাকে বলে গেছে তোমাকে এই তত্ত্বগুলা তোমারে বুঝানোর জন্য, যাতে তোমারে বুঝাইতে যেন এ ত্রিলোকবাসী যেন এইগুলা যেন শুনি, যেন তারাও যেন উদ্ধার পায়। মহাপুণ্যবান তুমি কৃষ্ণগত প্রাণ, সেই হেতু ভগবান দেন এই জ্ঞান। তোমার কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন,
কৃষ্ণগত তোমার কৃষ্ণের মতো তোমার চরিত্র, এই কারণে তোমার এই জ্ঞানটা দিবার জন্য ভগবান আমাকে আদেশ করছে। এটা মৈত্রেয় ঋষি বিদুরের এই জ্ঞান দিতে আছে। একে একে তব প্রশ্ন করিবই উত্তর, শুনহ বিদুর হয়ে সুস্থিরয় অন্তর। সৃষ্টির পূর্বেতে ছিল এই এক ভগবান, তাহার মায়ায় এই সংসার বিধান। সৃষ্টি স্থিতি আর সেই মহান অপলয়, সব কিছু হয় তার লীলার বিষয়। সৃষ্টি স্থিতি মহান ফলয়, যত যাই কিছু হয় ভালো মন্দ খারাপ সৃষ্টির মধ্যে সব কিছু ভগবানের একটা লীলার বিষয়। এক্ষণে কহিবই আমি জীবের বিচার, শুনো তাহা এক মনে হয় কি প্রকার। সংসার স্বরূপ যদি এক ভগবান, জীবের স্বরূপ তিনি তাহাতে প্রমাণ। সংসারের স্বরূপ যদি এক ভগবান হয়, জীবের স্বরূপও এই একজন, হে ভগবানে। এই ভগবানে এই অনাদিরাদি গোবিন্দই, তিনিও এই সংসারের স্বরূপ, তিনি একজনে। তিনি ভগবান হইতে যদি সবার উদ্ধব, বিশ্ব সৃষ্টি পূর্বে তবে তাহাতে সম্ভব। ভগবান যদি সবারই সৃষ্টি করে, এই বিশ্ব সৃষ্টি করারও তার হকে সম্ভব। সকলের প্রভু তিনি, বেদের অপমান তিনি, ভিন্ন অন্য কর্তা নাই হয় জ্ঞান। এই বেদের কর্তা তিনি, ভগবান ভিন্ন অন্য আর কিছুই নাই। সব কিছুর ভালো মন্দ, আলো বাতাস যা আছে পৃথিবীর মধ্যে সব কিছু ভগবানের সৃষ্টি, ভগবানের দান, ভগবানের লীলা। ভালো মন্দ সব কিছু ভগবানের লীলা, ভগবান ভিন্ন আর কিছুই নাই। নাহি দশটা নাহি দৃশ্য হরিরূপময়, শুধুমাত্র ভগবান প্রকাশিত রয়। এই যে হেরিস সৃষ্টি এই বিশ্বভুবন, অভক্ত ভাবেতে ছিল তাহারও কারণ। হ্যাঁ, কারণ নহিলে নহে কার্যের অবকাশ, সেই হেতু দৃশ্য বস্তু না হয় আবাস। কোনো কিছু কারণ নইলে কার্যের কোনো প্রকাশ হয় না। ভালো কাজও যদি হয়, এটাও ভালো কাজ না পেলে খারাপের ভালোর লগে খারাপ কিছু যদি না থাকে, তাইলে ভালো জিনিসের প্রকাশ পায় না। যেমন অন্ধকার, আলো যদি না থাকে অন্ধকার এটা প্রকাশ পায় না। কারণ হচ্ছে কারণ নহিলে নহে কার্যের প্রকাশ, সেহেতু দৃশ্য বস্তু না হয়েও আবাস। ভগবান সব কিছু কারণে 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 করে, ভালো হইলেও ভালো, খারাপ হইলেও এটাও ভালো, সব গোবিন্দের ইচ্ছা। আকারে গঠিত নাই হইলে কারণ, কে দেখিবে কে দেখাইবে নাহি বিবেচন। আপনি হইয়া দশটা তবে ভগবান, আপনি কারণ রূপে না দেখিতে পান। দশটা দৃশ্য সবে যবে আসিল কারণ, আত্মাবিদ্য মানে তবে কোন প্রয়োজন। ঈশ্বরের দৃষ্টিতে নাম সে আত্মায়, দেখিবারে কিছু নাই দৃষ্টি কি প্রকার। আত্মা যদি না থাকতো কোনো কিছু প্রকাশ পাইত না। আত্মা আছে বিদায় ভগবানের স্বরূপ প্রকাশ পায়, সব কিছু প্রকাশ পায়, ভালো মন্দ প্রকাশ পায়। আত্মা না থাকলে কিছুরই প্রকাশ পায় না। আত্মা সৃষ্টি বিনা তবে চিৎ বিদ্যমান, সেই শক্তি বলে সৃষ্টি বেদের বিধান। চিৎ বিনা অচৈতন্য সকল কারণ, অচেতনে অচেতনে করে উৎপাদন। চিৎ শক্তি, ভগবানের চিৎ শক্তি যদি না থাকতো, তাহলে সব কিছু অচৈতন্য, সকল সব কিছু অচৈতন্য, অচেতনে অচেতনে করে উৎপাদন। শুনহ বিদুর তবে দিয়া নিজ মন, যেমন হইল বিশ্বক্রমেতে সৃজন। পূর্বেতে করিনু যাহা চিন্নামে বর্ণন, তাহাতে উদ্ভবে ক্রমে কার্যও কারণ। কার্যেরও কারণে হইলে চিতের প্রকাশ, মায়া নাম ধরে সেই ব্রহ্মের আবাস। মায়া নাম সেই শক্তি করিলে ধারণ, তাহাতেই এই বিশ্ব হয় উৎপাদন। মায়া শক্তি যদি ধারণ করে ভগবান, মায়ারূপ ভগবানের আত্মারূপে যদি ভগবান
হৃদয়ের মধ্যে যখন বিরাজ করে, যখন যেমন এখন আমরা কাছে আপনার মধ্যে ভগবান বিরাজ করতে আছে, আপনার আত্মা যখন বাইরে যাব মানে প্রাণবায়ু, তখন আর আমরা এই দেহটা মৃত, এটার আর কোনো গুণ নাই, এটার কোনো আর দাম নাই। তখন এটা কইছে মায়া নাম সে শক্তি করিলে তারণ, তাহাতেই এই বিশ্ব হয় উৎপাদন। আরও এক শক্তি আছে সেই ভগবানে, আরও এক শক্তি আছে সেই ভগবানে, কালো নাম হয় তার বেদের অপমানে। আরও একটা শক্তি ভগবানের আছে, এটা কাল, যেমন মৃত্যুকাল। কয় না একজন মানুষের মৃত্যুর সময় হয়ে গেছে বা কেউ সময় নইলে কালাই এর গ্রাস করছে। আরও একটা শক্তি আছে, এটা এটা আর একটা আলাদা বস্তু, এটা কাল। এটা প্রত্যেক মানুষের জীবনে এই কালটা আসে। সময় হোক অসময় হোক, কেউ অল্প সময়ে মারা যায়, কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায়, যা যার কর্মফলের অনুযায়ী এটা ঘটে। কালো দ্বারা মায়া শক্তি করিয়া ক্ষোভিত, চিন্ময় পুরুষতায় হয় অবস্থিত। কালো মায়া মাঝে হরি কিবা চমৎকার, অভক্ত প্রকৃতি তাতে হয় আবিষ্কার। প্রকৃতিতে মহতত্ত্ব হয় উৎপাদন, অতিবয়াচার্য তাহা হরির গঠন। অঙ্কুর হইতে বৃক্ষ প্রকাশ যেমন, মহতত্ত্বে সেই রূপ বিশ্বের সৃজন। একটা ছোট্ট একটা বীজে তুল, যে কোনো একটা বীজ, যেমন ধান, এ ভুট্টা, যে কোনো বীজ, সরিষা, এরা ছোট্ট একটা বীজে তুল বিশাল এক বৃক্ষ তৈয়ার হয়। এও বসত্ব কিঞ্চিত ভগবানের, ভগবানের যে অংশ, আমরা সেই ভগবানের অংশী। এই কিঞ্চিত বিন্দু মাত্র অংশীর দ্বারাই আমরা সৃষ্টি। লেখেছি অঙ্কুর হইতে বৃক্ষ হইতে বৃক্ষ প্রকাশ যেমন, মহাতত্ত্বের সেরূপ বিশ্বের সৃজন। সেরূপ মহাতত্ত্বের ভগবানের এক বিন্দু এক ভালুভ ভগবানের অংশ, আমরা প্রত্যেকটা জীব আমরা সৃষ্টি হয়েছি। প্রকৃতিতে স্থিত বিশ্ব করিয়া ধারণ, নানা রূপে ব্যক্ততাই করে সনাতন। মায়ার প্রেরক হয়ে সেই ভগবান, আনন্দে লবেন নিজ হেরিয়া বিজ্ঞান। নিজ চিত শক্তি সবে করিয়া বিধান, আপনি রয়ে ন হয় পুরুষ প্রধান। নিজ নিজ চিত শক্তি দ্বারা ভগবান সৃষ্টি করছে, তখন প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করতে আছে। এই বিন্দু 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 বালুকণার মতো এই ভগবানের অংশ দিয়ে দিয়া প্রত্যেকটা জীব সৃষ্টি করি, প্রত্যেক কিছুর মধ্যে ভগবান বিরাজ করতে আছে, যা তার কর্মফলের অনুযায়ী। আমরা মানুষ যারা ভালো কর্ম করে তারা ভালোভাবে থাকে, যারা খারাপ করে তারা খারাপ কর্মে থাকে। এটাই ভগবান, প্রত্যেক কিছুর মধ্যে ভগবান আছে, ভালোর মধ্যেও আছে, খারাপের মধ্যেও আছে, একটা পিঁপড়ার মধ্যেও আছে ভগবান। আমার কাছে যে আত্মা ওই একটা পিঁপড়ার কাছে একই আত্মা বিরাজ করতে আছে। লেগেছে নিজ চিত শক্তি সবে করিয়া বিধান, আপনি রয়ে ন হয়ে পুরুষ প্রধান। মানে ভগবান প্রত্যেক কিছুর মধ্যে প্রধান, পুরুষ প্রধান ভগবান আছে। কিন্তু একমাত্র হরিগুণগান কীর্তন করতে পারে একমাত্র মানুষই পারে। মানুষ ছাড়া কোনো প্রাণী কীর্তন, প্রত্যেক জীবের জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু কোনো সৃষ্টির কোনো জীব হরির নাম গুণগান কীর্তন করতে পারে না, শুধু একমাত্র মানুষই পারে। কিন্তু আত্মা এক, আত্মা একই প্রত্যেক জীবের মধ্যে, কিন্তু এই আত্মায় হরির নাম স্মরণ করতে, হরির নাম কীর্তন করতে আত্মায় পারে না। একটা কুকুরে, বিড়ালে, একটা গরু বা একটা হাঁস, এ প্রত্যেকের মধ্যে একই আত্মা, কিন্তু কেউ হরির নাম, ভগবানের নাম কেউ স্মরণ করতে পারে না একমাত্র মানুষ ছাড়া। মানুষই শ্রেষ্ঠ, মানুষই সৃষ্টির সেরা জীব। সেই শীতের পরমাত্মা কহে জ্ঞানী জন, ঈশ্বরের ছায়া মাত্র জ্ঞানীর বচন। ছায়াতে যেমন রয়ে বস্তুর আকার, শীত মাঝে ঐশী শক্তি তেমন অপকার। এই শীত শক্তির মধ্যেই ভগবানের অপার শক্তি, অপার মহিমা। ঈশ্বরের চৈতন্যকে অংশ নামক হয়, যেই অংশে বিম্বিত যাহে গুণময় হয়। এই কিছুক্ষণ আগে যে বলছি, ভগবানের প্রত্যেকটা ভগবানের অংশ, তো আমরা জন্ম হয়েছি, আমরা ভগবানের অংশ, আমরা হচ্ছি ভগবানের অংশী। ঈশ্বরের চৈতন্যকে অংশ নাম কয়, সে অংশ
বিম্বিত যাহে গুণময় হয়। চৈতন্য ও বিম্বাধার একত্র মিলনে আত্মার কারণ হয় বেদের অবসনে। আত্মার কারণ রূপে চৈতন্য বিরাজে, আত্মা নামে মহাশক্তি গণ্য বিশ্ব মাঝে। চৈতন্য এবং চৈতন্য প্রত্যেক জীবের মধ্যে চৈতন্য আছে, কিন্তু মানুষের মধ্যে আলাদা একটা চৈতন্য আছে। মানুষে ওর গুণগান কীর্তন করতে পারে, ভগবান স্মরণ করতে পারে, গীতা গ্রন্থ পাঠ করতে পারে, সাধুসঙ্গ করতে পারে, ভগবানের সেবা পূজা দিতে পারে, কিন্তু কোনো জীব পারে না। একটা কুকুরে পারে না, একটা বিড়ালে পারে না, একটা পিঁপড়ে পারে না। একমাত্র ভগবান মানুষের মধ্যে এই শক্তিগুলা দিছে, চৈতন্য শক্তি। যাহার আশ্রয় আত্মা হয় সুলক্ষণ, তার এই বিশ্বাদার কহে জ্ঞানীজন। আত্মার শক্তিতে থাকি সেই বিশ্বাদার, সৃষ্টিক্রিয়া যুক্ত হয় করিলে বিচার। যাহার বলেতে তার কার্য হয় রতি, তাহাকেই কাল বলে জগতের পতি। অংশগুণ আরো কাল যথা বিবেচন, পরমাত্মা তিনে বস মায়ার কারণ। এই রূপে সৃষ্টির ক্রিয়া হলো পারম্বন। সুনহ হরির লীলা বিদুর সুজন, যে সেই আত্মালয়ে ক্রমে অংশগুণ কাল। রূপান্তরে মহতত্ব নামে তে বিশাল। এই আত্মায় রূপান্তর হয়। আজকা যেমন ভালো কাজ করলে, মানুষের কাজ করলে মানুষ কুলে হয়। যেমন পশু পাখির, যদি মানুষের জন্য না পশুর কাজ করি, পশুর কুলে আমরা জন্ম হয়। এই আত্মা একই, একই আত্মা। আত্মাগণ পুরুষ হন নারী হন, আত্মা পুরুষ হইতে পারে, নারী হইতে পারে, একটা পিঁপড়ে হইতে পারে, একটা কুকুরও হইতে পারে, একটা বিড়াল হইতে পারে, একটা নারীও হইতে পারে। আত্মার কোনো, আত্মা হইছে উভয় লিঙ্গ। এটা কোনো স্ত্রীলিঙ্গ ন, পুল্লিঙ্গ ন, এটা উভয় লিঙ্গ। আত্মা সব অংশ ধারণ করতে পারে। লিখেছে সেই আত্মালয়ে ক্রমে অংশ গুণকাল, রূপান্তরে মহতত্ব নামেতে বিশাল। রূপান্তর করে, আত্মা রূপান্তর করে। আত্মা কর্ম অনুযায়ী রূপান্তর হয়। শুনো জ্ঞানী এবে কহি তোমা তাহার অবকাশ, মহাতত্ত্বে অহংতত্ত্ব হয় মহাতত্ত্ব হয়ে হইতে হয় বিশ্বের বিকাশ। শুনো জ্ঞানী এবে কহি তাহার অবকাশ, মহাতত্ত্বে অহংতত্ত্ব হয়ে উৎপাদন। কার্য ও কারণকর্তা যে করে ধারণ, অহংকার হয় পরে বিকৃত যখন। ইন্দ্রিয়ভূত ও মন হয় উৎপাদন। তিন প্রকারের হয় এই অহংকার, সতরজতম তিন গুণের আধার। সতের বিকারে জন্মে নাম তার মন, বিকারের আর কার্য করিব বর্ণন। যা হইতে শব্দ অর্থ হয় বিবেচন, বিকার আদি অহংকার তাহার কারণ। যেমন সতেরোতম তিন গুণের অধীন আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জীব, কিন্তু মানুষের মধ্যে বেশি ১৭তম গুণ। শতগুণের বিকারে জন্মে নাম তার মন। শতগুণের মন, যেমন মনটা যদি আমরা সবসময় সৎ পথে ঘুরাই তাহলে সৎ পথে থাকে, অসৎ পথে ঘুরাইলে অসৎ পথে যায়। যেদিকে মনটারে ঘুরে এদিকে যায়। এটা মনের উপরে ভিত্তি করে, মানুষের ইচ্ছের উপরে ভিত্তি করে। আর যা হইতে শব্দ অর্থ হয় বিবেচন, বৈকারিক অহংকার তাহার কারণ। মানে শব্দ অর্থ হয় বিবেচন, যা হইতে শব্দ মানে মুখে দিয়ে যে একটা শব্দ বাইর হয়, কথা বাইর হয়। অনেকে টাকা পয়সা আছে, অনেকে রূপ জীবন আছে, অনেকে শিক্ষা যোগ্যতা আছে। এই কারণে তার যে মুখে যে একটা শব্দ বাইর হয়, এটা অহংকার। অহংকারের কতগুলা শব্দ বাইর হয়। বৈকারাদি অহংকার তাহারও কারণ। ক্রমেতে কহিব আমি তাহার অপমান, রাজসিক ভাবগুণ শুন করি প্রণিধান। জ্ঞান কর্মময় যত ইন্দ্রিয় গণন, রাজসিক অহংতত্ত্বে সবার জনম। জীবাত্মারে বুঝাবারে শব্দাধিকারণ,
পঞ্চমহাভূতে ক্রিয়া ইধে যেমন জীবাত্মারে, যে আমরা যে জীবাত্মা, আত্মা, ৫ রকমের আত্মা আছে, জীবাত্মা, ভূতাত্মা, উম পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, এই ৫ টা আত্মা আছে। তো জীবাত্মারে বুঝাইবারে শব্দাধিকরণ পঞ্চমহাভূতে ক্রিয়া এই দেহে যেমন। জীবাত্মারে বুঝাইবার জন্য পঞ্চমহাভূত ক্রিয়া এই দেহের যেমন। তাহারে বুঝিতে যেই শক্তি প্রয়োজন, তামসিক অহংকার তাহার কারণ, সেই শব্দ হইতে হয় উদ্ভূত আকাশ। আত্মার আত্মার লিঙ্গ শরীর রূপেতে প্রকাশ, পূর্বেতে পূর্বেতে নাছিল ১০টা কিংবা দৃষ্টিস্থল, দৃশ্যবস্তু প্রকাশিত ক্রমে অবিকল, প্রকৃতি মাজারে করি চৈতন্য প্রেরণ, সেই বলে এই সব হইল গঠন। মায়া বলে শব্দ যবে আত্মার শ্রবণ, ১০টা রূপে আত্মা শূন্য করেন দর্শন, আকাশ হইতে স্পর্শ তোর মাত্র উদ্যব, স্পর্শ দ্বারা ক্রমে হয় বায়ুর সম্ভব। এটা পঞ্চভূতের কথা এখানে বলে গেছে। পঞ্চভূত কি কি? আকাশ হইতে স্পর্শ গুণ হয়, তোর মাত্র উদ্যব, স্পর্শ দ্বারা ক্রমে হয় বায়ুরও সম্ভব। মানে বায়ু হচ্ছে বাতাস, আকাশ হইতে শব্দ বায়ু, আকাশ হইতে শব্দ বায়ুর মাঝারে বেষ্টিত হইয়ারণ বেষ্টনীয়াকারে, শব্দ স্পর্শ গুণলয়ে আপনি পবন, তন্মাত্র নামেতে রূপ করেন সৃজন, রূপ করি আপনার রূপের অন্তর, সিজিলেন মহাভূত তেজ অত অপর। এই পঞ্চা মহাভূতের দেহ, যেভাবে আমরা যে ভগবান গঠন করছি, এই পঞ্চমহাভূতের কথা, এটা তত্ত্ব কথা এখানে ভাগবতে বলছে। তেজ ও চৈতন্য বলে করে ন সৃজন, তোর মাত্র নামেতে রস জলেরও কারণ, রসের করিল সৃষ্টি মহাভূত জল, জল হইতে গন্ধযুক্ত প্রকাশিত স্থল, সকলের ওই শ্রীহরির চৈতন্য প্রকাশ, সকলে এই শ্রীহরির চৈতন্য প্রকাশ, দৃশ্যরূপে প্রকাশিত শ্রীহরি সকাশ, সকল কিছুই হরির স্বয়ং অনাদিরাদি গোবিন্দের চৈতন্যের প্রকাশ। আকাশ আদি পঞ্চভূতে পর যারা, সমধিক গুণে গুণী হয় যে তাহারা, শব্দমাত্র এক গুণ আকাশের মাঝে, শব্দ স্পর্শ ২ গুণ বায়ুতে বিরাজে, শব্দ স্পর্শ আরো রূপ এই গুণত্রয়, তেজের মাঝারে জানি অবশ্যই রয়, শব্দ স্পর্শ রূপরস এই গুণ সারি, জলের মাঝারে আছে বুঝ হবি সারি, শব্দ স্পর্শ রূপরস গন্ধ সমুদয়, এই ৫ গুণ সদা ভূমি মাঝে রয়, প্রতিভূত পূর্বভূত লহে ক্রিয়া গুণ, উৎপাদন নবভূতে চৈতন্যে নির্ভুল, প্রতিভূত পূর্বভূত লয়ে ক্রিয়া গুণ, উৎপাদন নবভূতে চৈতন্যের নির্ভুল। এমন হরির লীলা এই বিশ্ব গঠন, কেমনে প্রকাশে রূপ করিব বর্ণন, কালো মায়া চৈতন্যতে ওই পঞ্চভূত, দেবতা হয়ে ন হয়ে বিষ্ণু সমদ্ভূত, এক্ষণে বিদুর শুন করি স্থির মন, যেইভাবে হইল এই বিশ্বের গঠন, অহং তত্ত্ব যেইভাবে হইল উৎপাদন, পূর্বেতে করিনু আমি তাহার বর্ণন, ভূতের অপমান যেহেতু যথাই অহংকার, পঞ্চভূতের অহংকার, বিরাজেন এই বিশ্বে করিনু বিচার, প্রকৃতি বলেতে জন্মি ভূত দেবগণ, কি করে নয় অতঃপর শুন বিবরণ, ভূতগণ জন্মলোভী হয় ক্রিয়াবান, না পারেন কোনো কিছু করিতে নির্মাণ, শব্দেতে আকাশ রয়ে স্পর্শে পবন, রূপেতে রহেন তেজ পরিস্থির মন, সকলের ক্রিয়া শক্তি একত্র মিলনে, প্রকাশিবে এই বিশ্বভেদের অবসনে, ঈশ্বরাংশে জন্মলোভী ভূত দেবগণ,
ভাবিলে ক্রিয়াত্ম হয় শক্তি প্রয়োজন, চৈতন্য হইতে হইল চৈতন্য নির্মাণ। পঞ্চভূত নামে দেব পঞ্চক্রিয়াবান, পঞ্চভূতে যেই বস্তু হইবে প্রস্তর, তাহাতেই সচৈতন্য জীব সমুদ্ভূত। পঞ্চভূতে মিলিত হবে শক্তির কারণ, করে নিজ নিজ মনে শক্তি আরাধন। সুভধর ছিল গীত হরিকথা সার, ভাগবত গীত কথা পুণ্যের আধার। ইতিমৈত্রীয় সংবাদ সমাপ্ত।